বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, তো আমি ডিপ ফ্রাই করিনি, আমি কম তেলেই ভেজেছি। এবার এগুলো আমি তুলে নেবো একটা জায়গায়। ঠিক আছে, তো পেস্টটা রেডি করে নিয়েছি। এবার পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এই যে এইগুলো এরকমভাবে পেস্ট হয়েছে। এর মধ্যে আমি দিয়েছি কি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন। এই তিনটে এইগুলো দিয়ে আমি বেটে নিয়েছি ভালো করে, দিয়ে না ভাজা বড়িগুলো এর সাথে মিশিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো ভাজা বড়িগুলো। আর এই যে মিক্সির বাটির গায়ে যে জল মশলা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি এবারে বড়ির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম একটু কাঁচা তেল। আর এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইতে ভাপাবো। আপনারা চাইলে এটাকে ভাতের হাঁড়ির মধ্যেও ভাপাতে পারেন, কিন্তু দেখতে হবে যে বড়ি যেগুলো আছে সেগুলো ভালো করে যেন সেদ্ধ হয়। তাই জন্য জলে ভাপানোটাই বেশি শ্রেয় বলে মনে করি। তো আমি জলে দিয়ে দিলাম। জলে দিয়ে এটাকে আমি কি করব, ঢাকা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতো আমি এটাকে হতে দেবো, আস্তে করে গ্যাসটা দিয়ে হতে দেবো। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখে নেবো যে বড়িগুলো নরম আছে কিনা, কারণ বড়িগুলো সেদ্ধ হওয়াটা কিন্তু খুবই দরকার। এই দেখো বড়ি ভাপা। আমি একটু ঝোল রেখেছি কারণ আমরা অনেকজন খাবো তো সেই জন্য। তো এটা মাখা মাখা আপনারা করতে পারেন। বড়িগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে।